দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি রংপুর এবং ডালিয়া রোডে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল ভোর থেকে হচ্ছে ডালিয়া রোডের পার্শ্ববর্তী যে মুক্তা কোলেস্টরের হিমাগার, এই হিমাগারে হচ্ছে যে কালকের থেকে আলু নেওয়া শুরু হয়েছে এবং আজকে আলুর দীর্ঘ লাইন। আলু প্রায় উভয় সাইডে 5 থেকে 6 কিলোমিটার দূর থেকে হচ্ছে আলুর বস্তা নিয়ে কৃষকরা হচ্ছে কোলেস্টরে সংরক্ষণ করার জন্য এসেছেন। এবং উত্তরাঞ্চলে এই দিকে শুধুমাত্র একটি কোলেস্টর হওয়ার কারণে কৃষকদের যে দুর্গতি, অর্থাৎ আলু সংরক্ষণ করতে পারে না এবং তারা হচ্ছে মৌসুমে আলু সংরক্ষণ করতে না পারলে অন্য সময় উচ্চ দামে হচ্ছে আলু বিক্রি করে, তো বিক্রি করতে পারে না, কিনে খেতে হয়। তো আমরা এখানে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি হচ্ছে আলু নিয়ে এসেছেন, ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আজিজুল ইসলাম। আপনি কোথা থেকে এসেছেন? দুন্দিবাড়ি। আপনি কি আলু নিয়ে এসেছেন? কারেজ। আচ্ছা, এখানে আলু কয়টার সময় বাসার থেকে বের হয়েছেন? 10টা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আলুর লাইন প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। কতক্ষণ নাগাদ আপনারা ঢুকতে পারবেন? 3টা বাজবে। আচ্ছা, এর যদি আরও বেশি কোলেস্টর থাকতো তাহলে আপনাদের আরও সুবিধা হইতো। আপনি কি মনে করেন? হ্যাঁ, ওটা সহজ হইলে আমার। তাহলে আপনি সরকারের কাছে কি চান যে সরকারিভাবে কোলেস্টর স্থাপন করা হোক? ওটা ভালো। হ্যাঁ দর্শক, আমরা শুনতে পাইলাম যে এখানে একজন কৃষক ভাই বলছেন যে সরকারিভাবে যদি কোলেস্টর স্থাপন করা হয় তাহলে হচ্ছে কৃষক ভাইদের সুবিধা, লাভবান হবে। এবং কয়েকদিন আগে মাননীয় উপদেষ্টা, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তিস্তার পারে 40 কোটি টাকা ব্যয়ে যে কোলেস্টর এবং এই যে পুনর্বাসন কেন্দ্র করা হবে। এই কোলেস্টরগুলো এবং পুনর্বাসন কেন্দ্রগুলো যাতে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, এই প্রত্যাশা করে উত্তরাঞ্চলের মানুষ। এবং উত্তরাঞ্চলের মানুষের এই যে আলু সংরক্ষণ যদি করতে পারে তাহলে তাদের যে একটা ভারত নির্ভরশীল আলুর যে ভারত নির্ভরশীল অবস্থা, এটা থাকবে না। দর্শক, আমরা এখন দেখাবো যে এই যে আলুর লাইনটা কত দূর যায়। এখান থেকে পিছন দিক থেকে শুরু হয়ে এই যে সামনের দিকে আলুর লাইন যাচ্ছে। তোমার তো সুশিক্ষিত না, উমা যাচ্ছে আমারও যাচ্ছে। আমার যখন আসছি সব তুলে ওই জায়গায় ওটা আসলো, আস্তে আস্তে গাড়ি আসছে। গাড়ি আগে নিবি না, আমার যাই।
কথা কন, কোনটা থেকে আসছেন? কটার সময় বের হয়েছেন? কটা নাগাদ ঢুকতে পারবেন মনে করেন? আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে আলুর লাইন এবং কৃষকরা হচ্ছে আলু নিয়ে এসে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা এতদিন যানজট দেখতাম গাড়ির, আজকে আমরা ভ্যানের, আলুর ভ্যানের হচ্ছে যানজট দেখতে পাচ্ছি। তোমরা এটা কি করছেন? আলুর গেট গেলে যেখান তিনখান গেট আছে। কোথা থেকে আসছেন বলেন? কোথা থেকে আসছেন? আসছি একেবারে মুঠে ফেলি। কটার সময় বের হয়েছেন বাড়ি থেকে? সকাল থেকে 6টার সময় বের হচ্ছে। কটা নাগাদ ঢুকতে পারবেন? এখন ঢুকতে বোধ হয় নিম্ন 1টা বাজবে। দর্শক দেখেন, এই যে আমরা কৃষকদের আলু সংরক্ষণের জন্য উদ্গ্রীব। উত্তরাঞ্চলে কোলেস্টারের সংক্ষিপ্ততা থাকার কারণে কৃষকরা হচ্ছে যে আলু নিয়ে এসে এই যে জটিলতায় পড়েছে এবং এইদিকে প্রায় উভয় দিকে প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে হচ্ছে যে কৃষকদের এই আলু নিয়ে এসেছে। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আলুগুলো সংরক্ষণ করা হয় তাহলে সারা বছর হচ্ছে বহির্বিশ্বের কোনো দেশের কাছে বাংলাদেশ হচ্ছে আলু আমদানি না করলেও চলবে। এবং উত্তরাঞ্চলে হচ্ছে পর্যাপ্ত আলুর ফলন হয়েছে এবং আলুর বাম্পার ফলন হলেও আলুর দাম কম। তারপরে হচ্ছে কৃষকরা হচ্ছে আশায় বুক বেঁধে আলু রাখতেছে কোলেস্টারে। এই যে যতদূর দেখা যায় ততদূর হচ্ছে গাড়ি। সকালবেলা মুখ ধুই নেই। হ্যাঁ, সকাল 6টার সময় আসিয়ে 3টে করা যাচ্ছে। কোথা থেকে আসছেন বলেন? কোথা থেকে আসছেন? কটার সময় বেড়াইছেন? কয়টা নাগাদ ঢুকতে পারবেন? ঠিক নাই, 3টে বাজতে পারে। এদের প্রতিদিন হচ্ছে আলু যারা কৃষকরা এসেছেন তারা প্রতিদিন হচ্ছে সারাদিনে হচ্ছে লাইনে থেকে আলু ঢুকাচ্ছে। কোথা থেকে আসছেন? কটার সময় বেড়াইছেন? 8টা। কটা নাগাদ ঢুকতে পারবেন? এখন যে কটা, এখন কখন যে ঢুকবো কোনো সিউটি নেই। এখন 2টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। আচ্ছা, ধন্যবাদ। তোমার কাম নাই, তোমার ভিডিও করে ধরছেন আমার না।
কত দূর থেকে আসছেন? কটার সময় বেড়াইছেন? আজাদ দেওয়ার সময় ঢুকবেন কটার সময়? এই 3টে বাজে ঢুকতে। আচ্ছা, কত দূর থেকে আসছেন? হ্যাঁ, কত দূর থেকে আসছেন? বেশি দূর থেকে আসি নাই, এই বড়পুটিয়া বেড়াইছেন কটার সময়? ভোরে বেড়াচ্ছি তো এই 11টার ওইদিকে। বলবেন ভোরে বেড়াইছেন, বলবেন যে ভোরে বেড়াচ্ছেন। কত দূর থেকে আসছেন? এই গাবরোল। কখন বেড়াইছেন? ভোরে কটা নাগাদ ঢুকতে পারবেন? কয়টা যে বাজবে তার ঠিক নেই। 3-4টা? হ্যাঁ, ওইরকম বাজবেই। বাহ, হ্যাঁ যাবো ওটাই। কোথা থেকে আসছেন? বসছি পাটাঘাট ডাঙ্গা মেলাবর। বলবেন ভোরে বেড়াচ্ছেন। কটার সময় বেড়াইছেন? ঘুরে বেড়াচ্ছি কতক্ষণ লাগতে পারে? সন্ধ্যে এখানে। দর্শক, আমরা এই যে দেখতেছি যারা আলু নিয়ে আসছেন কৃষক ভাইয়েরা, তারা হচ্ছে যে গাড়ি রেখে যে যার মতো ঘুমাচ্ছে, সময় কাটাচ্ছে। উত্তরাঞ্চলে এই যে হিমাগারের সংকীর্ণতার কারণে, মানে কম থাকার কারণে হচ্ছে কৃষকরা পর্যাপ্ত আলু রাখতে পারে না। এবং এই যে বড়ঘাট মুক্তা হিমাগারে কালকের থেকে আলু সংরক্ষণ চলছে। এ কারণে হচ্ছে কৃষকরা আশায় বুক বেঁধে তাদের হচ্ছে নিজস্ব আলুগুলো নিয়ে এসেছেন, কিন্তু তারা যতটুকু আলু সংরক্ষণ করতে পারবেন কি না সেটা নিয়ে হচ্ছে যে সংশয় আছে। কারণ এখনও অনেক কৃষক হচ্ছে আলু উঠায় নেই, এবং তারা আলু উঠাই আবার জায়গা পাবে কি না এটা একটা সমস্যা আছে। আমরা এতদিন ঢাকা শহরে দেখা যায় দীর্ঘ যানজটের কথা শুনেছি, আজকে আমরা যানজট দেখতেছি রোডে। হচ্ছে এটা মানুষের যানজট না, কৃষকদের হচ্ছে যে উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য যানজট। তো সরকার যদি সরকারিভাবে কোনো মুক্তা হিমাগারের মতো কোলেস্ট্রল যদি স্থাপন করে, তাহলে কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে, তাহলে বাংলাদেশ হচ্ছে ভবিষ্যতে ভারত বা অন্য দেশ থেকে আলু আমদানি করতে হবে না। বাংলাদেশের কৃষকরা হচ্ছে আলুর বাম্পার ফলন ফলাতে পারে, কিন্তু তাদের সংরক্ষণের অভাবেই হচ্ছে যে আলুগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য যদি সংরক্ষণ করতে পারে তাহলে কৃষকরাও লাভবান হবে এবং সরকারও লাভবান হবে। কারণ বাইরের দেশ থেকে আমদানির চেয়ে বাংলাদেশ থেকে অল্প মূল্যে হচ্ছে আলু হচ্ছে বাংলাদেশের জনগণ খেতে পারবে। ধন্যবাদ। জি বসেন বসেন।
কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ ভাইয়া আমাদের ভোরে বেড়াচ্ছি। কটার সময় বেড়াইছেন? বেড়াচ্ছি মনে করেন বেলা উঠার আগ দিয়ে। হ্যাঁ, ভোরে বেড়াইছেন। ঢুকবেন কটার সময়? গ্যারান্টি নেন দাদা। গ্যারান্টি নাই। এই যে কৃষকরা হচ্ছে দুশ্চিন্তায় আছে, কষ্ট করে আলু আবাদ করে, এই দেখেন গাড়ি ভর্তি আলু নিয়ে আসে রাস্তায় দাঁড়িয়ে আছে। খুব ভোরে আর কি বের হয়েছেন। এইদিকে ওইদিকে ওইদিকে হচ্ছে তেলের পাম্প, আর এইদিকে হচ্ছে বড়ভিটা কাছাকাছি পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার, উভয় দিকে 5-6 কিলোমিটার করে হচ্ছে যানজট লেগে আছে। এবং এই যে দেখতেছেন যে অনেকে হচ্ছে আলুর বস্তার উপর বসে ঘুমাচ্ছে, অনেকে সময় কাটাচ্ছে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে এই কৃষকদের কথা চিন্তা করে সরকারিভাবে কোল্ড স্টোর স্থাপন করা হোক এবং এই আলুগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হোক। তাহলে কৃষকরাও লাভবান হবে এবং সরকারও হচ্ছে যে লাভবান হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য ভিডিওতে।